তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা চলে এলাম সাবরুম বারণী ঘাটের কাছেই। আর এখানে আছেন সাবরুমের সেই বিখ্যাত একটা ঐতিহ্যবাহী একটা অনেক পুরনো একটা শিল্প, যেটাকে আমরা বলি বাতাসা শিল্প। এখন যুগের সাথে তাল মিলিয়ে হয়তো পুজোতে আপনারা মিষ্টি বা বোঁদের লাড্ডু, মানে যেটাকে আমরা বুরিন্দার লাড্ডু খাস বাংলায় বলি, সেটা আপনারা দিয়ে থাকেন। কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম, বা এখনও অনেকেরা জানেন যে এখনও অনেক জায়গায় কিছু কিছু ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক যারা মানে অত্যাধুনিক মানুষ তারা কিন্তু এই বাতাসা এখন আর ইউজ করেন না, বা ওনারা ডিরেক্ট মিষ্টির দোকান থেকে মিষ্টি বা রসগোল্লা বা সম্ভবত বোঁদের লাড্ডু বা বুরিন্দার লাড্ডু ওগুলো আপনারা দিয়ে থাকেন। কিন্তু সত্যিকারে এই পুজো, যে কোনো পুজো মানে যদি ঠিকভাবে বাস্তবায়িত হতে হয় তাহলে অবশ্যই আপনাকে বাতাসা সেখানে ব্যবহার করতে হবে। আর সেই জন্য আমরা চলে এলাম আজকে এই সাবরুম আমতলিতে। সাবরুম আমতলি, এটা আমতলি তো না, সাবরুম আমতলিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই বাড়ির মানুষরাও আছেন। সেই আমতলিতে চলে এলাম, এবং আমতলিতে এসে আমরা, মামার নামটা কি জানি, পুরো নাম? আমরা চলে এলাম আমাদের মামা, আমরা শান্তি মামা বলেই ডাকি, ছোটোবেলা থাকতে আমরা ডাকতাম, কিন্তু আসলে ওনার পুরো নামটা হলো শান্তি রঞ্জন দে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে বাতাসা কিভাবে তৈরি হয়, এবং এটা একটা টোটালি এটা অ্যামেজিং ব্যাপার, এবং এটা দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই জন্য আমার এই ভিডিওটার সাথে আপনাদের অবশ্যই থাকতে হবে। তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা তালে থেকে তেলে করে দিতে তো বন্ধুরা, এখানে চিনি জাল হচ্ছে, আর এখানে এই হলো আমার মামা, মানে ওনার কথা আমরা প্রথমে ভিডিওতে বলেছি যে শান্তি রঞ্জন দে মহোদয়, মানে আমার মামা, শ্রদ্ধেয় মামা, উনি এখানে বাতাসার পাক তৈরি করছেন। দেখুন অনেক পরিশ্রম কিন্তু, এবং এই কন্টিনিউ এই আগুনের হিটের মধ্যে আপনাকে থাকতে হবে, একদম গনগনে আগুন। আমার ভিডিও করতে মোবাইলটা হয়তো গরম হয়ে যাবে। আর এখানে দেখুন থরে সাজানো আছে খাঁচি ভরা বাতাসা, অর্থাৎ লাই ভরা, খাঁচি ভরা, টুকরি ভরা, যেটা আপনারা বলেন সেই বাতাসা। এখানে আছে চিনি, আর এই দেখুন বাতাসা সাজানো আছে। আর এখানে যখন বাতাসাটা দেওয়া হবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে বাতাসাটা বসানো হয়, এই বাতাসা তৈরি করা কিভাবে হয়। একটা বাতাসা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই দেখুন, এই হলো সেই বাতাসা। এই বাতাসাটা কিভাবে তৈরি হয় এটা দেখাবো। এবং এই বাতাসা তৈরির ক্ষেত্রে মানে এই যে আগুনে যে জাল দেওয়া এবং এইখানে যে মিক্সিং করা, এই বিষয়গুলো কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। যদি এখানে যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে বাতাসার কালারটা সুন্দর হবে না, এবং বাতাসা স্বাদে গন্ধে সেই রকম বাতাসা হবে না। আগে কোনো বাড়িতে গেলে মুড়ির সাথে বাতাসা দিত, এবং বাতাসা, মুড়ি বাতাসা একটা স্পেশাল এবং এটা খুব ফেভারিট খাবার ছিল। এখন সেটা হয়তো কালের বিবর্তনের ফলে আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই স্বাদ, সেই গন্ধ এবং সেই যে একটা ভালোবাসা, সেটা কিন্তু কখনো ভোলা যাবে না। মামা, আজকে আপনার বাড়িতেই আইলাম যে আমরা বাতাসা কিভাবে তৈরি হয় সেটা আমাদের দর্শকদের দেখানোর জন্য। তো আপনি তো অনেক দিন যাবত মানে বাতাসা তৈরি করেন। আপনার এই যে বিষয়টা, মানে এই যে বাতাসা তৈরির যে শিল্পটা, এটা একটা শিল্প। এই শিল্পকর্মটা আপনি শিখছেন কার থেকে? আমার বাবার থেকে এটা শিখছি। আপনার বাবার থেকে শিখছেন না?
আচ্ছা, আপনার নামটা কোন আর আপনার বাবার নামটা যদি একটু জানি আমরা। আমার বাবার নাম হচ্ছে শ্রীযুক্ত হরেন্দ্র কুমার দে, মৃত। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে? আমার নাম হচ্ছে শান্তিরঞ্জন দে। আচ্ছা, হ্যাঁ আর আমি এই বাতাসা 14 বছর যখন আমার বয়স হয়, হ্যাঁ, তখন থেকে আমি এই বাতাসার কাজ করি। আচ্ছা, বুঝলো? এখন তো এটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে বিভিন্ন সামাজিক যে কোনো অনুষ্ঠান, উৎসবে তো কুইন্টেলে কুইন্টেলে বাতাসা সরবরাহ করা। হ্যাঁ, কারণ বাতাসা ওইখানে মানত করিয়া, কারণ পুত্র সন্তান নাতি এদের নামে মানত করিয়া এটা বাতাসাটা লুট দেওয়া হয়, মানে হরির লুট নাকি এটা। হ্যাঁ, মানে যেটা ছিটানো হয় আর কি। হ্যাঁ, আমি এটা সম্পূর্ণ সাপ্লাই করতে পারিনি। আচ্ছা, যার ফলে সাবরুমে যতটুকু চাহিদা, হ্যাঁ, ততটুকু চাহিদা ডিমান্ড মিটারের মতো আমার ক্ষমতা নেই। আচ্ছা, আচ্ছা, বুঝলো? হ্যাঁ। তার ফলে সাবরুমের অন্যান্য দোকানদারেরও আগরতলা থেকে বাতাসা আনে। আগরতলা থেকে আনে, কিন্তু আমি যতটুকু জানি যে আগরতলা থেকে যে বাতাসা আসে সেই বাতাসার গুণমান এবং আপনার বাতাসার যে মান এবং গুণ সেটার মধ্যে অনেকটা ডিফারেন্সেস আমি সাবরুমের ছেলে, আমি অন্তত এই বিষয়টা জানি, কারণ আমরা ছোটবেলা থেকে দেখতে আইতাছি যে আপনার বাতাসার মধ্যে একটা অন্য রকমের একটা সেই জাদু আছে। সেই জাদুর সেই রেসিপি আমরা জানতে চাইতাম না, কারণ এটা যার একটা ফেভারিট রেসিপি থাকে এবং এটা কেউ সামনে প্রকাশ করে না। কিন্তু আপনার বাতাসা আমরা একটু দর্শকদের আবার একটু দেখাতে চেষ্টা করি যে এটা হলো আমার এই মামার অর্থাৎ শান্তিরঞ্জন দে মহোদয়ের তৈরি বাতাসা। এবং এই বাতাসাটার দেখুন, আপনারা আগরতলার বাতাসা আমি দেখেছি লাল লাল চ্যাপটা চ্যাপটা, কিন্তু এখানে বাতাসাটা তৈরি করার যে একটা স্পেশাল হাতের জাদু আছে, সেই জাদুটা অজ্ঞাতই থাক। আর মামা যদি কোনোদিন শেখায়, তবে মামা আমি একটা অনুরোধ আপনার কাছে রাখুন যে কোনোদিন আমার একটু বাতাসা বানানো শিখে দিন। হ্যাঁ, না আমার বাতাসা বানাইতাম পারতাম না, এত কষ্ট সহ্য করে বাতাসা তৈরি করা এটা অনেক বিশাল ব্যাপার। আমার পাটা অন্তত গরমে জ্বললে যাক। তো মামা, আপনি আমার বন্ধুদের জন্য বা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদেরকে কি করবেন, কি বার্তা দিবেন আপনার এই শিল্পটা টিকায় রাখার ক্ষেত্রে? নতুন প্রজন্ম কি এই শিল্পে কাজ করার জন্য আইতে ইচ্ছুক? এটার জন্য এটা হচ্ছে যার মনের টান। যারা এটাকে শিল্পকলাকে ধরে রাখবার ইচ্ছা আছে, হ্যাঁ, তারা অবশ্যই আগায় যাবে। আর আমি 2-1 জনকে শিখেছি। আচ্ছা, একজন হচ্ছে তোমার বেতাগার, আচ্ছা, ও এখন বানাইয়া মৌলবাজার বঙ্কুরে সাপ্লাই করে। আচ্ছা, মানে আপনার শিষ্য। আর একজন আছে সাবরুমা পরিণামপুর, শিখেছিলাম, ও কাজ করে না। আচ্ছা, এই কাজটা সবাই সহ্য হয় না আগুনের জ্বালা। হ্যাঁ, এটা ঠিক আছে। আর আমার বাতাসার ক্ষমতা হচ্ছে এখানে কোনো মেডিসিন নেই, হ্যাঁ, শুধু গুড় এবং চিনির মিশ্রণে এটা তৈরি হয়। এবং এটার যে পাকটা, সেই পাকটাই হলো মেন, না মানে ওইটাই বুঝতে হইব। এটা আমাদের এই যে কেমিক্যাল না দেওয়াটাই এটা আমাদের বাতাসের গুণমান শক্তি অনেকদিন লাস্টিং করে, এবং এই বাতাসার চাহিদাও বাড়ে। বিভিন্ন শ্বাস অনুষ্ঠানে যে পায়েসের প্রোগ্রাম হয়, এই পায়েসের জন্য এটা খুবই ভালো, সবাই এটার একটা সুনাম করে। তাহলে মামা আগামী দিনে আমরা কি আপনার সঙ্গে আর অন্য নতুন কাউকে সাবরুমের এই বাতাসা তৈরিতে আমরা দেখতে পাবো? আমার বড় ছেলে এখন ইদানিং কাজে যোগ দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, মানে রঞ্জিত। আচ্ছা, মানে রঞ্জিত বন্ধুদের আমি একটু জানিয়ে রাখি, রঞ্জিত আমার ক্লাসমেট এবং আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম। তো এই এরপরে রঞ্জিত আমার মামার একটা দোকান আছে, মুদি দোকান, সেই দোকানে রঞ্জিত বসতো। এখন রঞ্জিত আবার আলাদা করে একটা দোকান দিয়েছে যদিও, তারপরেও সে এই শিল্পটা বা এই কাজটা সে শিখছে এবং করছে মামার সঙ্গে, মানে ওনার রঞ্জিতের বাবা অর্থাৎ আমার শান্তি মামার সঙ্গে অলরেডি করছে। তো আগামী দিনে আমরা হয়তো দেখব যে সাবরুমের এই বাতাসের শিল্পটাকে ধরে রেখেছে আমাদের রঞ্জিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এবং এই ভিডিওটাতে আপনারা যদি নতুন কিছু দেখে থাকেন এবং আরও অন্যদের
এই বিষয়টা দেখার জন্য, জানার জন্য সুযোগ করে দিতে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর অবশ্যই যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিতে একটা শেয়ার অন্তত করে দেবেন। আর এই জন্য আমরা এই বাড়িতে এলাম আপনাদের এই বাতাসা শিল্পটাকে কিভাবে টিকিয়ে রেখেছে সাবরুমের একজন বিশিষ্ট বিদ্বজন আমাদের শান্তিরঞ্জন দে মহোদয়, আর ওনার বাড়িতে আজকে আমরা চলে এলাম। আর আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, সবাইকে এই জিনিসটা দেখার সুযোগ করে দেবেন। একটা নতুনত্ব নিশ্চয়ই আছে, তাই সবাইকে আমার ভিডিওতে বেশি করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। এখানে দেওয়া হচ্ছে বাতাসা, এই দেখুন। এই বাতাসা বসানোর কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো শুকিয়ে একটু শক্ত হয়ে যায়। আর এগুলিকে আলতো হাতে বা হালকা টাচে এগুলিকে গুটিয়ে নিতে হয় এবং ভরে বাজারজাত করার জন্য এগুলি টুকরি ভরে নেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন ভিডিও পেতে আমার আইডিটাকে এবং আমার পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।